আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে এসেছি কাহালুর বিবির পুকুর হাটে। আগামীকাল পালিত হবে পবিত্র ঈদ উল আজহা, আর আজকে হলো শেষ হাট। চলুন দেখে আসি আজকে শেষ হাট কেমন হতে যাচ্ছে এই বিবির পুকুর হাটে। আর এখানে এসে দেখা হয়ে গেল সদর টিভি ফেসবুক পেজের রিপোর্টার জাহিদ হাসান ভাইয়ের সাথে। আমার কাছে খাতা দিচ্ছে ১,০০০ টাকা এবং যে বিক্রি করছে তার টাকা নিচ্ছে ২০০ টাকা, ১২০০ টাকা। আমি বললাম এই ১২০০ টাকা এখানে লিখে দেন। ওরা বলতেছে এখানে কোনো ঘর নাই। আমি ঘর থাকতে হবে, ঘর কেন থাকবে? আমি যে টাকা দিলাম তার প্রমাণ দিতে হবে। এরপরে খুব চেষ্টা করি তাদের সাথে যোগাযোগ করার জন্য, তারা ঠিক আমার সাথে যোগাযোগ করে না। আমি এক পর্যায়ে রাগান্বিত হয় এবং তাদেরকে বলি এখানে লেখা দাও কত টাকা আমি দিলাম। তারা শেষ পর্যন্ত এখানে আসার পর ১,০০০ টাকা লিখে দিল, আরো ২০০ টাকা দেয়নি। সেই ১,০০০ টাকাও তাও ভুল করে লিখে দিচ্ছি আমি, তারা তো লিখে দিচ্ছে না। তাহলে আমি যে সরকারকে টাকা দিব কিসের বলে আমি টাকা দিব? এটা এটা জাতির কাছে আমার প্রশ্ন, এটা কর্মকর্তার কাছে প্রশ্ন। এখানে মূলত হাটের খাজনা নিয়ে সমস্যা হয়েছে, আর সেই সমস্যার রিপোর্ট করতে এসেছেন সদর টিভির ফেসবুক পেজের রিপোর্টার জাহিদ হাসান ভাই। আমরা সেই দিকে না যে একটু হাট নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আগামীকাল পালিত হবে সারা দেশে ঈদ উল আজহা, আর আজকেই হলো হাটের শেষ দিন। শেষ দিন উপলক্ষে হাটটি জমজমাট হওয়ার কথা থাকলেও কিন্তু হাটে সেরকম লক্ষ্য করা যাচ্ছে না, কেননা গত হাটের তুলনায় আজকে হাটে অর্ধেক গরু উঠেছে। ব্যবসায়িকদের ভাষ্যমতে আজকে বেচাকেনা গত হাটের চেয়ে অনেক কম, আর গরুর সংখ্যাও গত হাটের চেয়ে অর্ধেকেরও কম। যেহেতু আজকে শেষ দিন, সবারই প্রায় মোটামুটি কুরবানির গরু কিনা শেষ, তাই আজকের হাটে বেচাকেনা খুবই কম। আমরা ব্যবসায়ীদের কাছে থেকে এটি জানতে পারছি যে আজকে ক্রেতার সংখ্যাও কম এবং গরুর সংখ্যাও কিন্তু কম। ব্যবসায়ীরা আজকে যদি গরু বিক্রি না করতে পারে তাহলে তাদেরকে হয়তো গরু ফেরত নিয়ে যেতে হবে। ত্যাগই হোক কুরবানির মূল উদ্দেশ্য, ত্যাগের মহিমায় কাটুক এবারের কুরবানি। এই কুরবানি আমরা সবার সাথে ভাগাভাগি করে নেই, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং প্রতিবেশী এবং গরিব দুঃখীদের সাথে কুরবানি ভাগাভাগি করে নিয়ে কুরবানিকে আরও সৌন্দর্য করে তুলি। আর এই কুরবানির মাধ্যমে রাগ, হিংসা, বিদ্বেষ, পশুত্ব সব কিছু কুরবানি করে আমরা সবাই একসাথে কুরবানি ভাগাভাগি করে আনন্দে সবাই ভরে উঠুক, এই কামনাই করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, এবং সবাই বাকি ভিডিওটি উপভোগ করুন।